আপনারা দেখছেন আলোড়ন বাংলা টিভি, অন্ধকার থেকে আলোর পথে। প্রিয় দর্শক শ্রোতাবিন্দুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে দেখাতে গ্রাম বাংলায় কীভাবে ধান চাষের জন্য রূপায়ণ চলছে। বীজ প্রথমে যে চারা তৈরি করতে হয় বীজ, এটা থেকে পুরো মাঠ মাঠে ছড়িয়ে পড়বে। বন্ধুরা, এটা কি বলতে পারবেন এটা হচ্ছে এবং এটা মাঠের এক কোণেতে কেন দেওয়া থাকে? ধানের বীজ একেবারে বান্ডিল হয়ে চলে আসে এই মাঠেতে। ট্রাক্টর হওয়ার পরেও যে দেখতে পাচ্ছেন ধানের বীজ নিয়ে একটা একটা করে লাইন বাই লাইন দিচ্ছে। দেখে নেব কীভাবে প্রসেসিং চলছে। এই দেখুন ধান রোয়া চলছে, পুরো লাইন দিয়ে পুরো মাঠ হচ্ছে। ধানেতে কিছু লাভ আছে না নেই? চাষ করছো কত বিঘে ছয়েক? তো বিঘে ছয়েক এক বিঘাতে কত? 14 থেকে 18 ধানের দাম কত? 1.5 মণ ধানের দাম 1100 টাকা। কোনো ঠিক নেই, তাই তো? মানে অ্যাকচুয়ালি চাষটা শুধু করতে হয়, করছেন। আচ্ছা, সরকার থেকে কিছু মুআবজা পেয়েছে? কিছু মুআবজা পেয়েছিলে? মুআবজা পাওনি, তাই তো? পুরোটাই লস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, যারা রাজারা যারা তারা পাবে, যারা চাষ করছে তারা পাবে না, তাই তো? আর তোমার বড় করার কাগজ নেই, ওই জন্য পাবে না। আরও ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটি জায়গায় যেখানে হচ্ছে হুগলি জেলার মধ্যে কিছু দলবদ্ধ লোক হয়ে এবং তিনারা একটি সংগঠন চালাচ্ছেন এবং তাদের মুখ দিয়ে শুনে নেব যে আসলে তারা সংগঠনে কী কী কাজ করছেন। আপনাদের এত ভালো কাজের জন্য আপনাদেরকে স্যালুট জানাই এবং সত্যিকারের যে আপনাদের উদার মন এখানে বোঝা যাচ্ছে যে এখনও মানবিকতা অনেক বেঁচে আছে এবং তার জন্য এটাই তার একটা অন্যরকম উদাহরণ। তো অনেক ভালো লাগলো কথা বলে এবং আপনাদের ঠিকানাও দেওয়া রইলো, যদি কেউ এনাদেরকে সাহায্য করতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন, কেন ঠিকানা তো ওখানে দেওয়াই আছে, কাউকে কিছু নতুন করে বলার নেই। তো এই গ্রাম বাংলায় এত ভালো পরিবেশ এবং মানুষের এত ভালো মন, খুব ভালো লাগলো দেখে। দাদা, আপনার নাম কি? আমার নাম শঙ্কর মণ্ডল। আপনারা এখানে কতজন আছেন? এখানে আমরা এখানে 32 জন আছি। এটা কি আপনাদের নিজেদের জমি না? না, এটা আমাদের জমি নয়। আচ্ছা, এটা নতুন গ্রামের একটা রাজার জমি। আচ্ছা। আমরা মাগরি উত্তরপাড়া থেকে এসেছি দলবদ্ধভাবে। হ্যালো, আপনাদের দলের মধ্যে কতজন আছে? আমাদের দলে মোট সদস্য সংখ্যা হচ্ছে 120 জন। তো আপনারা কি কি করেন? কাজে এসেছি, এই যে 32 জন কাজে এসেছি, এই 32 জনের টাকা আমাদের একটা ফান্ডে থাকবে, সেই ফান্ড থেকে বিভিন্ন কাজে আমাদের লাগবে। বাহ, খুব সুন্দর। এই প্রথমবার একটা ভিডিও কভারেজ করছি যেখানে মানুষ শুধু নিজের জন্য খাটে, নিজের জন্য ইনকাম করে, কিন্তু আপনারা দেখছি একটা সংগঠন চালাচ্ছেন, খুবই ভালো কথা। আর এই সংগঠনে আর কি কি করেন আপনার? এই সংগঠনে আমরা রক্তদান শিবির করি, তার সেই সঙ্গে একটা বিরাট বড় অন্নকূট উৎসব হয় যেখানে 12,000 লোকের সেবা হয়। তো আপনাদের ঠিকানাটা পুরো প্রপারলি কোথায়? আমাদের ঠিকানা গ্রামের নাম মাগরি, পলাশপাই 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, খানাকুল 2 নম্বর ব্লক, জেলা হুগলি, পরিবাসন মাগরি হাই স্কুল। খুব সুন্দর। তা আপনাদের যদি কেউ সাহায্য ওখানে চাইতে যায়, আপনারা তার তো সাহায্য করেন না? হ্যাঁ, আমরাও কিছু লোককে সাহায্য করি। সেই সঙ্গে আমাদের আশপাশের যে 50টা গ্রাম আছে, সেই 50টা গ্রামে কেউ 200, 500, 1000, 2000, 5000, 10,000, 15,000 পর্যন্ত লোক আমাদের দিয়ে সাহায্য করে। আপনারা এই যে এত কষ্ট করছেন, এর পুরোপুরিটা একটা পুরো ফান্ডে জমা করবেন? হ্যাঁ, এটা পুরো ফান্ডে জমা করবেন, মানে এটা আপনারা কোনো রকম বাড়িতে নিয়ে যাবেন না তো? আর তো তাহলে আপনাদের সংসার চলে কি করে? এই কাজ করে না অন্য কিছু করে? এছাড়াও আমরা আজ থেকে প্রায় 20 দিন আগে থেকে এই রোয়া কাজই করছি, সেই টাকা দিয়ে আমাদের সংসার চলছে। আজকে সারাদিনের ইনকাম প্রফেশনাল কাজও এবং এক্সট্রা যখন তোমাদের দরকার পড়ে তখন মানে কাজ করে ফান্ডে জমা করেন, তাই তো? তো আপনাদের ফান্ডের মেন কেউ লোক আছে না আপনার সবাই? আপনাদের কর্মকর্তার মেন নাম কি? অদ্বৈত মণ্ডল, তাই তো? এই ছিল আজকে আমাদের পুরো প্রতিবেদন এবং অনেক জায়গায় ঘুরে দেখলাম কিছু মানুষ চাষ করছে যারা লস লাভের না দেখে, এবং কিছু মানুষ যারা ক্ষেত মজুরি করছে কারোর উপকারের কাজে আসার জন্য। এটাই হচ্ছে জীবন। গ্রাম বাংলার মানুষ এমনই হয়, সহজ সরল মানুষ। যদি এবারও বন্যা আসে কিন্তু আবারও ক্ষতিগ্রস্ত হবে অনেক মানুষ। তবে আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আলোড়ন বাংলা টিভি। ধন্যবাদ এই ধরনের আপডেট পেতে।